হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহানাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরা তোমাদের দোয়ায় বেশ আছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমি সকাল থেকে শুরু করেছি, তখন বাজে কটা ওই 10টা মতো, 9:30 10টা মতো। তো বাড়ির লোক হচ্ছে সকালবেলা উঠে গিয়েছিল ইডলি আনতে। তো সকালবেলা উঠেছি, বিছনা তুলে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর তোমার কি বলে, আগের দিন গিয়েছিল ইডলি আনতে, তো ইডলি পাইনি, সবার খাওয়া হয়ে গেছে। সবার বলতে বাড়ির লোক এখনও খাচ্ছে, আর মেয়ের আগে খাওয়া হয়ে গেছে। তো দুটো ইডলি সাথে সাম্বার, আর এটা হচ্ছে গ্রিন পিসের তরকারি, এটাই নিয়ে এসেছিলো। তো এখন খেয়ে নেবো। আর ইডলি খেতে কিন্তু আমার আগে একদম ভালো লাগতো না, কিন্তু এখন ভালো লাগে। আমার মেয়ে অনেক দিন ধরে ইডলি খাবে খাবে করছে, তো সে যাই আর হচ্ছে শেষ হয়ে যায় এরকম টাইপের। তো কালকেও গিয়েছিল, পাইনি, আজকে হচ্ছে গিয়ে আবার নিয়ে এসে। তো খাওয়া দাওয়ার পরে আমিও খেয়ে নিয়ে মেয়ের একটু তোমার হচ্ছে কি বলে গোসল করিয়ে দিয়েছিলাম। গোসল করানোর পরে ওষুধ খাইয়ে দিয়েছি। ওষুধ আনা হয়েছিল আগের দিন সকালে আর রাতে ওষুধ খাওয়ানো। তো সকালেটা খাইয়ে দিচ্ছি, আর এই যে জামাকাপড় ভিজিয়ে দিয়েছি, কাচবো। আর এর ভিতরে তোমাদের ভাইয়া খেয়ে দিয়ে গিয়েছিলো বাজারে। তো সঙ্গে থাকো, সব কিছুই বলবো। আজকে রান্নাবান্না একটু স্পেশাল। তো বাজার থেকে বাড়ি আসছে, তো সেই জন্য আমি একটু চিনি আর হচ্ছে তোমার কি বলে নুন দিয়ে লেবু শরবত করে দেবো। আর দুপুরে রান্না করেছি আলু সিদ্ধ ভাত, মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম। আর বাজার করে বাড়ি চলে এসে কী নিয়েছে দেখো, টমেটো নিয়েছে অল্প কিছু, আলু, ভেন্ডি, তারপরে এদিকে তোমার হচ্ছে বরবটি, চাল কুমড়ো, শসা ডাঁটা, আরও এখনও আছে সিম, এই যে। তো শিম নিয়ে এসছে। তো এগুলো আমি পোকা আর ভালোগুলো আলাদা করবো বলে এক সাইড করে রেখেছি। আর এই যে মাছ নিয়ে এসছে, একটা কাতলা মাছ আনতে বলেছিলাম, তাই নিয়ে এসছে। আর ওইদিকে মাংস নিয়ে এসছে, তোমাদের ভাইয়া হচ্ছে মাংসটা কেটে দিচ্ছে। তো এইদিকে আমি হচ্ছে জামা কাপড়টাও কেচে দিয়েছি এর ফাঁকে। আর আমার সবই কাজ মানে মোটামুটি শেষ। আর মেয়ে কেন জানি না দুপুরবেলা না বই নিয়ে বসেছে, তো পড়ছে। তো মাংসটা আমি ধুয়ে নিয়ে এসেছি, আর হচ্ছে মাছটাও ধুয়ে নিয়ে এসেছি। মাছটা নুন হলুদ আর ঝালের গুঁড়ো মাখিয়ে নেব। আর তোমার কি মাংসটা নুন হলুদ আর ঝালের গুঁড়ো দিয়ে আমি এখন সিদ্ধ করে রাখছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রান্না বসাবো। তো বলেই দিই কেন হচ্ছে আজকে একটু রান্নাবান্না স্পেশাল। তো শ্বশুর আর শাশুড়ি যাচ্ছে কালকে দেশে, মানে বৃহস্পতিবার, তো তাই আমি আজকে রাতে নেমন্তন্ন করেছি আমরা। তো সেই জন্যে আসবে বলে রান্নাবান্না করছি, আর একটু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। তো মানে সকাল সকাল রান্না বসিয়ে দেবো। আর এই যে হচ্ছে মেয়ের আগের দিন রাতে আলু ভাজা করেছিলাম, সেটা মেয়েকে দেবো। আর ওর ডিম সিদ্ধ দেবো। আর হচ্ছে তোমার কী বলে, এখানে মাংসের আলুটাও ভেজে নিয়েছি। আর আমাদের জন্যে তোমার কী বলে করেছি, ডিম পোস্ট করে নিয়েছি। আর বাড়ির লোকের জন্য ডিম ভাজি খেয়ে নেবো দুপুরে আলু সিদ্ধ ভাত দিয়ে। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমি এখন এই যে মাংস সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই ভাবছি বসিয়ে দিই। আর একটু তাড়াতাড়িও করছি, কারণ আজকে আমার গ্যাস শেষ হয়ে যাবে। আর যেদিন গ্যাস শেষ হয়ে যায় আমি না বুঝতে পারি। তো রান্নাবান্না করছি, যে দেরি করে যদি রান্না বসায় তাহলে গ্যাস শেষ হয়ে গেলে আনতে আরও লেট হয়ে যাবে। তো ভাবছি যে রান্না করতে করতে যদি গ্যাস শেষ হয়ে যায় সন্ধ্যার ভেতরে আনলে তাহলে আমার আরও সুবিধা হবে। তো একটু কুদ্রি ভাজি করবো, কুদ্রিটা কেটে নিয়েছি, এখন নুন দিয়ে ভালো করে চটকে এটাকে করে নেব, তোমার ভালো করে ধুয়ে টুয়ে ঠিক করে নেব। আর এই পাশে মাংসটা হয়ে যাওয়ার পরে আমি এই যে এখানে মাছের কালিয়া করবো, কাতলা মাছের। তো এখানে পেঁয়াজ আর আদা রসুন আর টমেটোটা একটু গ্রেট করে রেখেছি। আমার যেহেতু মিক্সার নেই, তো গ্রেটারে গ্রেট করে রেখেছি। তো সেটা হচ্ছে এখন এই মশলাটা 2-3টে এলাচ ফাটিয়ে তেলের উপরে দিয়ে, তারপরে তোমার ওই মাছ ভাজার তেলের উপরে দিয়েছি। দিয়ে দুপুরে মাছ ভেজেছিলাম সেটাই রেখে দিয়েছি। আর এই মশলাটা কষাতে কষাতে না আমার গ্যাস শেষ হয়ে গিয়েছিলো, তখন বাজে 5টা। তো বাড়ির লোক আবার এই যে সারা রান্নাঘরটা আমি ভালো করে মুছে সব ঠিকঠাক করে রেখেছি, কারণ চারিদিকে রান্নাবান্না করেছি, মাছ ভেজেছি, ওইদিকে আমাদের খাওয়ার জন্য ডিম টিম ভেজেছি। তো তখন হচ্ছে বিশাল তেল তেল হয়ে গিয়েছিলো, সেটা মুছে পরিষ্কার করে নিই। এখন রান্নাঘরটা মুছে নিয়েছে। আর এইটা মশলাটা এখন ঢাকা দিয়ে সব কিছু ঠিকঠাক করে রাখলাম, কারণ গ্যাস আসতে আসতে অনেক লেট হবে। তো ভাবছি এখন একটু গিয়ে শোবো। তো পরে একটু শুয়ে না নিলে আমার আবার দুপুরবেলা খেয়ে একটু শোয়ার অভ্যাস আছে, না শুলে কেমন একটা হয়। তো এই যে গ্যাসটা বন্ধ করে রাখলাম, এখন যাব শুতে। চলো পরে আবার রান্নাঘরে এসে দেখা হচ্ছে। তো বাইরে গিয়েছিলো 6টার সময় হচ্ছে গ্যাস নিয়ে, বাড়ি চলে এসে 6:20-25-এর ভিতরে আমি আবার এই যে রান্নাঘরে চলে এসেছি। ওই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এর ভিতরে আমি একটু দিয়েছিলাম কী বলে টক দই। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার পরে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো। তো আগের বার যে লম্বা গ্যাসটা নিয়ে এসেছিলো, এবারও একটা লম্বা গ্যাস নিয়ে এসছে। তো লম্বা গ্যাসগুলো আমি আগে ছোটো একরকম দেখেছি, এখন এই দেখছি আমরা ব্যবহার করতে করতে মাঝে মধ্যে নিয়ে আসি লম্বা গ্যাসটা, দেখতেও ভালো লাগে, ছোটোর ভেতরে লম্বা।
তো যাই হোক, এই যে মাছটা আমার প্রায় রান্না হয়ে গেছে। আমি এখন এই যে একটু গরম মশলা আর ধনিয়া পাতা দিয়ে তুলে নেব। কেমন থকথকে টাইপের হয়ে গেছে, বেশি ঝোল রাখবো না। তো এই পাশে চালটা ধুয়ে রেডি করে রেখেছি, তরকারিটা নামিয়েই ভাত বসিয়ে দেবো। আর দুপুরে তো রান্না করেছিলাম, দুপুরে নয় 5টা 4:30 5টার দিকে মাংস রান্না করেছিলাম, যখন খেতে দেবো তখন গরম করে নেব। তো আমার শ্বশুর শাশুড়ি কিন্তু চলে এসে সন্ধ্যাবেলা, আর আমি হচ্ছে এই যে সন্ধ্যা একদম সন্ধ্যাবেলা না, ওই 7টা 7:30টার দিকে এসেছিলো। তো আমি হচ্ছে ওনাদের ভিডিও যখন ভাত দিচ্ছিলাম তখন ভিডিওটা করেছি, কিন্তু মানে ভিডিও অন করা কথা মনে ছিল না। তো যাই হোক, মাংস হচ্ছে এই যে গরম করে নিয়েছি, আর ওই যে মাছের তরকারিটা, কাতলা মাছের কালিয়া আর কুঁদরি ভাজি আর একটা করে মাছ ভাজি, দাকা মাছ ভাজি দিয়েছিলাম, আর শশা দিয়েছিলাম দেখলেই। আর ওরা চলে যাওয়ার পরে তখন আমরা এই খাচ্ছি এখন 10টার দিকে। তো এখন আমরা একটু এটা তরকারিটা গরম করে নিচ্ছি, যেহেতু আবার বসে গেছে তরকারিটা। তো চলো খাওয়া দাওয়া শেষ করি। আজকের ব্লগ এতটুকুই। যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবে। বাই।